24 ঘন্টা অতিক্রান্ত, এখনও আয়কর দপ্তরের অধিকর্তারা রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। প্রায় পার্থ চট্টোপাধ্যায়ের ছায়া দেখা যাচ্ছে। বলা যায় যে গ্রেপ্তার হতে পারেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। দীর্ঘ 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনও আয়কর দপ্তরের তল্লাশি চলছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। নিউ আলিপুরের বাড়িতে এই তল্লাশি চলছে। একই সঙ্গে আরও 6 জায়গায় আয়কর তল্লাশি চলছে বলে খবর, যার মধ্যে কাউন্সিলর জুই বিশ্বাসের তৃণমূল কার্যালয় রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়্যাল স্টেট ব্যবসায়ীর বাড়িতেও আয়কর আধিকারিকরা দুপুর থেকে একটানা তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত যা খবর, দীর্ঘ 24 ঘন্টা অতিক্রান্ত হলেও 2 জায়গায় টানা তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে 2টি জায়গা। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বরূপ বিশ্বাসকেও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দফায় দফায় আয়কর আধিকারিকরা জেরা করছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও জেরা করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও প্রতিহিংসা করতেই মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি বলে মনে করছে এআইটিসি, ভোটের আগে কালিমালিপ্ত করার চেষ্টা বলে মনে করছে টিএমসি। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিজেপির বিরুদ্ধে। বলে রাখা প্রয়োজন, বুধবার ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেট নামে 2টি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বরূপ বিশ্বাসকে। ঠিক যেমন পার্থ চট্টোপাধ্যায়কে 27 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক 24 ঘন্টা পার হয়ে গিয়েছে স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে। এখন কি তাকে গ্রেপ্তার করবে আয়কর দপ্তর, সেই প্রশ্ন উঠছে। কারণ এর আগেও ঠিক একই ধরনের অপারেশন দেখেছে বাংলা। দীর্ঘ 27-27 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নেওয়া, গ্রেপ্তার করা। এখন পার্থ চট্টোপাধ্যায়ের সেই ছায়া দেখছে গোটা বাংলা। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হতে পারে বলে সূত্রের খবর। এখনও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তিনি সঠিকভাবে সাড়া দিচ্ছেন না বলে আয়কর দপ্তর সূত্রের খবর।